নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 9 তথা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মাটির প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভূগোলের মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 469 নম্বর পেজের মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র বিভাগ কয়ে একের দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। পৃথিবীর মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত 0 ডিগ্রি কাল্পনিক রেখাটির নাম। অপশান ডিতে নিরক্ষরেখা। 2 নম্বরে ঘড়িতে দুপুর 2:56 বাজে, এটিকে প্রকাশ করার ঠিক বিকল্পটি হলো অপশান ডিতে 2.56 PM। 3 নম্বরে প্রদত্ত যে জোড়াটি সংঘর্ষ সম্পর্কযুক্ত তা হলো অপশান এতে অগ্নুদ্গম অন্তর্জাত প্রক্রিয়া। 4 নম্বরে জাপানের ফুজিয়ামা যে শ্রেণীর পর্বতের উদাহরণ তা হলো অপশান এতে আগ্নেয় পর্বত। 5 নম্বরে আবহবিকারের ফলে চূর্ণ বিচ্ছিন্ন শিলাখণ্ড মূল শিলার উপর যে আস্তরণ তৈরি করে সেটি হলো অপশান বিতে রেগোলিথ। 6 নম্বরে উত্তরবঙ্গের একটি নদী হলো অপশান ডিতে তিস্তা। তারপরে 7 নম্বরে পশ্চিমবঙ্গের পশ্চিমে অবস্থিত রাজ্যটি হলো অপশান ডিতে ঝাড়খণ্ড। বিভাগ ক্ষয়ে 2.2তে বিবৃতিগুলি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। প্রথমে রয়েছে একই অক্ষরেখায় জলবায়ুর কোনো পরিবর্তন দেখা যায় না, ঠিক। 2 নম্বরে পশ্চিমবঙ্গের নবীনতম জেলা হলো আলিপুরদুয়ার, এটা হচ্ছে ভুল। তারপরে বির দাগে উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো। প্রথমে যে পশ্চিমবঙ্গে অবস্থিত ভারতের উচ্চতম রেল স্টেশন ড্যাশ ঘুম। নদীবাহিত পলি সঞ্চিত হয়ে ড্যাশ সময় গঠন করে, প্লাবন সময় গঠন করে। তারপরে কি রয়েছে শীত দাগে লক্ষ্য করো, স্তম্ভ মেলাও। বিষমসত্ব শিলা, ক্ষুদ্রকণা বিসরণ, উদ্ভিদের শিকড়, জৈবিক আবহবিকার, প্রাকৃতিক শক্তি, ক্ষয়জাত পর্বত। একটি বা দুটি শব্দ উত্তর 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমার প্রতিপাদ স্থানের দ্রাঘিমার মান কত হবে? 90 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা হবে, 90 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা। বিভাগ গয়ে 3 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো। প্রথমে হচ্ছে মূল মধ্যরেখা দুটি তাৎপর্য উল্লেখ করো। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের রায় আর মার্টিনের সহায়িকা বইতে দেওয়া আছে, লক্ষ্য করো। মূল মধ্যরেখার গুরুত্ব, এই যে এখানে 3টি পয়েন্ট দেওয়া আছে, দুটি লিখতে বলেছে, তোমরা যে কোনো দুটি লিখবে, বুঝতে পেরেছ? অথবাতে রয়েছে অক্ষাংশ কাকে বলে। উত্তরটি দেখো, অক্ষাংশ কাকে বলে। এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, ব্যবচ্ছিন্ন মালভূমি গঠিত হবার দুটি শর্ত লেখো। লক্ষ্য করো ব্যবচ্ছিন্ন মালভূমি সৃষ্টি হওয়ার কারণগুলো। এই যে এখান থেকে শুরু করবে, দিয়ে এতটা পর্যন্ত লিখবে, দিয়ে দুটো উদাহরণ দিবে, যে ছোটনাগপুর মালভূমি এবং মালনাথ মালভূমি। ছোটনাগপুর মালভূমি এবং মালনাথ মালভূমি ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ। অথবা আগ্নেয় পর্বতের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। দেখো আগ্নেয় পর্বতের দুটি বৈশিষ্ট্য, এটাও রায় আর মার্টিনের সহায়িকা বইতে দেখাচ্ছি তোমাদের। এই যে বৈশিষ্ট্য, 1, 2, 3, 4টা দেখালাম, তোমরা যে কোনো দুটি লিখবে। 3 নম্বরে রয়েছে মানুষের নানা অবৈজ্ঞানিক কাজকর্মে মাটির গুণগত মান হ্রাস পাচ্ছে, এমন দুটি পদ্ধতি বা উপায় উল্লেখ করো যাতে মৃত্তিকার গুণগত মান পুনরুদ্ধার করা সম্ভব হয়। উত্তরটি দেখো, তোমাদের দেখাচ্ছি। প্রথমে এখানে লিখবে শস্যাবর্তনটা লিখবে, এখান থেকে এতটা পর্যন্ত শস্যাবর্তন। আর তারপরে লিখবে জৈব সারের পরিমাণ বৃদ্ধি, এতে জৈব সারের ব্যবহার বৃদ্ধি, এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে আবহবিকার কাকে বলে। লক্ষ্য করো উত্তরটি, আবহবিকার কাকে বলে। রায় মার্টিনের সহায়িকা বইতে দেওয়া আছে, এখান থেকে শুরু করবে। সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং উদাহরণ এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গের সর্বাধিক বর্ষণযুক্ত এবং শুষ্কতম স্থান দুটির নাম। বর্ষণযুক্ত স্থানের নাম বক্সাদুয়ার এবং শুষ্কতম স্থানের নাম ময়ূরেশ্বর, বীরভূমের ময়ূরেশ্বর। তারপরে কি রয়েছে
অথবাতে রয়েছে পশ্চিমবঙ্গের জলবায়ু দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। জলবায়ু দুটি বৈশিষ্ট্য ঋতু পরিবর্তন, মৌসুমের উপস্থিতি, এই দুটো লিখবে। না আরও দেখাচ্ছি, যে কোনো দুটি লিখবে। আবার তিনটি দেখালাম, এই পাঁচটির মধ্যে যে কোনো দুটি লিখবে। বিভাগ ঘয়ে 4 দাগের নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রথমে রয়েছে তিনটি বিষয়ের ভিত্তিতে অক্ষরেখা ও দ্রাঘিমারেখার পার্থক্য নিরূপণ করো। লক্ষ্য করো, এই যে মোট দেখালাম তোমাদের 6টি পার্থক্য দেখালাম, এর মধ্যে যে কোনো 3টি লিখবে। 6টি, 7টি, 8টি, 10টি দেখালাম। অথবাতে রয়েছে স্থানীয় সময় ও প্রমাণ সময়ের সংজ্ঞা দাও। লক্ষ্য করো, স্থানীয় সময় ও প্রমাণ সময়ের সংজ্ঞা। এই যে স্থানীয় সময়ের সংজ্ঞা, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে, সংজ্ঞাটা দেবে। আর একটু লিখো, উদাহরণটাও দাও। এই যে উদাহরণটাও দেবে, তার সময় পরে প্রমাণ সময় লক্ষ্য করো। এই যে এখান থেকে এতটা লিখে উদাহরণটাও দেবে, অর্থাৎ এতটা লিখবে। পরের প্রশ্ন, পৃথিবীর বেশিরভাগ মানুষই সমভূমি অঞ্চলে বসবাসের ক্ষেত্রে পৃথিবীর বেশিরভাগ মানুষই সমভূমি অঞ্চলকে বাসস্থানের ক্ষেত্র হিসেবে বেছে নিয়েছেন। বক্তব্যটি সপক্ষে 3টি যুক্তি দাও। উত্তরটি দেখো, এই 3টি কারণ লিখে দেবে। কৃষিকাজ, পশুপালন, শিল্প, এছাড়াও যেগুলো রয়েছে সেগুলো দেখিয়ে দিচ্ছি। যেগুলো 3টি লিখবে, তোমরা 3টি লিখতে বলেছি, 3টি লিখবে, 3টি কারণ লিখবে। অথবাতে রয়েছে ভঙ্গিল পর্বতের 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তরটি দেখো, ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্য, এই যে এখান থেকে শুরু করবে, 3টি বৈশিষ্ট্য দিয়ে দিবে। আমি সবগুলো দেখাচ্ছি কিন্তু তোমাদের। 8টি বৈশিষ্ট্য দেখালাম। 3 নম্বরে রয়েছে 3টি বিষয়ের ভিত্তিতে আবহবিকার ও ক্ষয়বর্ণের মধ্যে তুলনামূলক আলোচনা করো। লক্ষ্য করো তোমরা পার্থক্যটি। মোট 6টি দেখালাম। অথবাতে রয়েছে চিত্রসহ স্বল্পমোচন প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। উত্তরটি দেখো, এই যে স্বল্পমোচন, এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে, সঙ্গে ছবিটা দেবে। এই ছবিটা দেবে, এই ছবিটা আঁকবে, নাহলে এটা আঁকতে পারো, এটা আঁকতে পারো, যে কোনো একটা দেবে। 4 নম্বরে রয়েছে সুন্দরবন অঞ্চলের নদীগুলির 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তরটি দেখো, যে সুন্দরবন অঞ্চলের নদীগুলির, আচ্ছা একটু প্রথমে এখান থেকে লিখবে, সুন্দরবন অঞ্চলের নদীগুলির নাম দেবে। এই যে মাতলা, তারপরে যে পিয়ালি, গোসাবা দিয়ে বৈশিষ্ট্য এত পর্যন্ত লিখবে। 7টি বৈশিষ্ট্য দেখালাম। অথবাতে রয়েছে পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি শিল্পে 3টি সমস্যা উল্লেখ করো। উত্তরটি দেখো, তার বিভাগ মোর 5 দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে টোকিও 139°45' পূর্ব এবং এ থেকে 2016 সালের 1 মার্চ মঙ্গলবার ভোর 3টের সময় একটি ইমেল কলকাতার 88°30' পূর্ব পাঠানো হয়েছিল। সেটি কলকাতার কোন দিন, কোন তারিখ ও কোন সময় এসে পৌঁছল? উত্তরটি দেখো। তারপর রয়েছে পশ্চিমবঙ্গের জলবায়ু ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির, এই বক্তব্যের সত্যতা বিচার করো। উত্তরটি দেখো। ধৈর্য সহকারে সম্পূর্ণ
ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।